এসে সাথে সাথে দেখি ইলেকট্রিসিটি নাই। সো আমরা এসে যে ফোন চার্জ দিব, ফোনের সবার 0% হয়ে আছে, কেউ ফোন চার্জ দিবে সেটা নেই, ওয়াশরুমে যাবে ওয়াশরুমে পানি নেই। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনকে নিয়ে চলছে নানামুখী আলোচনা। সেখানে ভ্রমণের আগে অনুমতি নেয়ার বিধিনিষেধ জারির পর 1 ফেব্রুয়ারি থেকে 9 মাসের জন্য বন্ধ রাখা নিয়ে নানা উদ্বেগ আর আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়তে হচ্ছে দ্বীপের বাসিন্দারা। নানা প্রশ্ন, হতাশা চলছে তাদের মনে। দেশের পট পরিবর্তন আর নিয়ম কানুনের বেড়াজালের মধ্যে কেমন আছে সেন্ট মার্টিন, সেখানকার পরিবেশ আর স্থানীয় বাসিন্দাদেরও বা কেমন কাটছে বর্তমান দিনকাল, এসব জানতেই সম্প্রতি গ্রামের কাগজের টিম যায় সেন্ট মার্টিনে। ভোর 6টায় নুনিয়াছড়া ঘাট থেকে 12 আউলিয়া জাহাজে রওনা দেয়া হয় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। তবে শুরুতেই ধাক্কা খেতে হয় ভাড়ার ব্যাপারে। আগে যে আসনের ভাড়া ছিল 1500 টাকা, তা হয়েছে 3000। সময় নিয়েও ভোগান্তি। আগে লাগতো 2.5 ঘন্টা আর এখন লাগছে প্রায় 7 ঘন্টা। সমুদ্রের বুক চিরে দুপুর 1টায় জাহাজ পৌঁছে সেন্ট মার্টিনের জেটি ঘাটে। এখান থেকে 1.5 কিলোমিটার পথের ইজি বাইক ভাড়া সেন্ট মার্টিনে দিতে হচ্ছে 400 টাকা। হোটেলে থাকতে হয় দ্বিগুণ ভাড়া দিয়ে। খাবারের দামও এখন গুনতে হয় আগের তুলনায় দ্বিগুণ। হোটেলে অধিকাংশ সময় নেই বিদ্যুৎ, পানি। সড়কগুলোর বেহাল দশা। রাতের আলো ঝলমলে সমুদ্র সৈকত পরিণত হয়েছে ভুতুড়ে অন্ধকারে। রয়েছে নিরাপত্তাহীনতার চরম ঝুঁকি। পর্যটকদের শখের ভ্রমণ পরিণত হচ্ছে যন্ত্রণায়। অবাক করা বিষয় হচ্ছে, সমুদ্রে কোনো ময়লা আবর্জনা না ফেলার কড়াকড়ি বিধিনিষেধ জারি থাকলেও পুরো সৈকতে রাখা হয়নি কোনো ডাস্টবিন। সমুদ্রের পাড়ে ময়লার স্তূপ আর যে প্লাস্টিকের বোতল নিয়ে হইচই, সেই প্লাস্টিকের বোতলেই সয়লাভ হয়ে যাচ্ছে সেন্ট মার্টিনের সৈকত। এসব বিষয়ে নেই কোনো তদারকিও। এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন গ্রামের কাগজকে বলেন, তিনি নতুন এসেছেন। বিদ্যুৎ তো আসলে এখানে নাই, একটা প্রাইভেট কোম্পানি ওই যে এটা করে, জেনারেটর করে, অল্প কিছু বিদ্যুৎ তা দিয়ে হয় না। পানির একটা প্রজেক্ট আসছে, একটা প্রজেক্ট যাবে, পানির ব্যবস্থাটা হয়ে যাবে জুনের মধ্যে। ট্যুরিজমটা অফ হওয়ার কারণে সেন্ট মার্টিনে কিছুটা ট্যুরিজম কমেছে, যার কারণে ওদের অর্থনৈতিক প্রভাব আছে। এ তো গেল পরিবেশের কথা। এবার জানা যাক কেমন কাটছে এখানকার মানুষের নিত্য জীবন। সেন্ট মার্টিনের উত্তর বিচ, দক্ষিণ বিচ, বিভিন্ন এলাকার আনাচে কানাচে ঘুরে কয়েকটি পাড়ার বাসিন্দাদের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। আমাদের যে কষ্টগুলা পায় বর্ষাকালে, ওরা কেউ ভাগ নিতে চায় না। যে যাওয়ার আশা এমন আছে, আমরা এখানে এই 1 মাস পর্যন্ত আমরা কোনো খাদ্য পাই নাই, কেউ আমাদের খবর নেয় নাই। কিন্তু আমরা যখন 2 টাকা ইনকাম করার সময় আসবে, তখন সবাই এই পরিবেশ নিয়ে ব্যস্ত থাকে। এখানে আমাদের খুব কষ্ট জীবন। এমনও আছে আমাদের এখানে উপাস থাকতে হয়, কারো কিছু বলতে পারি না। কাকে বলবো আমাদের এই দুঃখের কথা, কাকে বলবো, কে সমাধান করবে? এরকম লোক আমরা আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। আমরা এখন আপাতত মনে হয় 2 মাস সিজন দিচ্ছে। 2 মাস সিজনের মধ্যে আমরা কি করব? এখন মনে করেন আমাদের সামনে অফ সিজন, আমাদের 2 মাস ইনকাম করে কি মানুষ জীবন জীবিকা করা যায়? তাদের বেশিরভাগের চোখে মুখে অনিশ্চয়তা আর আতঙ্কের ছাপ। কেউ জীবিকার লড়াইয়ে হঠাৎ অনিশ্চয়তা দেখছেন, কারো আবার ঋণের বোঝা মাথায় নিয়ে ভিটেমাটি ছাড়ার উপক্রম। সন্ধ্যায় পশ্চিম বিচে হোটেল স্যান্ডি বিচ রিসোর্টের সামনে সমুদ্রের পাড়ে 4 বছরের শিশু সালমা আর 5 বছরের মিমের সাথে দেখা হয় এই প্রতিবেদকের। কিন্তু ক্যামেরা বের করতেই দৌড়ে চলে যান। তাদের একজনের পেশা সমুদ্রের পাড়ে যারা বেঞ্চ পেতে শুয়ে কিংবা বসে থাকেন, তাদের মাথা টিপে দেয়া, আর অন্যজনের ফুল বিক্রি করা। সারাদিনে 100 থেকে 200 টাকা আয় করে পরিবারের হাতে তুলে দেয়। মূলত তাদের উপার্জনেই চলে পুরো সংসার। আর সৈকতে পর্যটক না থাকলে সেদিন আর আগুন জ্বলে না তাদের চুলায়। চিরচেনা সেন্ট মার্টিনে 9 মাস পর্যটক বন্ধের কথায় তাদের দুশ্চিন্তার শেষ নেই। জীবন জীবিকা নিয়ে তাদের সামনে যেন সাগরের মতো বিশাল হতাশা। 4 বছর বয়সী ছেলেমেয়েরাও নামতে হচ্ছে কাজের সন্ধানে। ভয়, সামনের দিনগুলো চলবে কিভাবে বেঁচে থাকবে তারা। রাত 8টায় কথা হয় নিঃস্বর্গ রিসোর্ট ম্যানেজারের সাথে। তার দাবি, আয়ের তুলনায় তাদের খরচ হয়ে যাচ্ছে বেশি, ফলে সব কিছু ম্যানেজ করা যাচ্ছে না। স্থানীয় ও গত বছরে ঘুরতে আসা পর্যটকরা জানান, গত মৌসুমেই পশ্চিম বিচের এই সমুদ্র পাট ছিল জমজমাট। 1500-2000 চলে যায় আপনার ডিজেলে, কারেন্টে চলে যায় আমরা আরো ধরেন 2700, তাহলে বুঝেন ব্যবসার কি অবস্থা এখন। তার মানে 3 ঘন্টা থাকে কারেন্ট। কিন্তু এবছর অন্ধকারে নিমজ্জিত হয়েছে। তারা জানান, অসুস্থ রোগীদের টেকনাফ আনার ক্ষেত্রে অনুমতি জটিলতায় বিনা চিকিৎসায় অনেকের মৃত্যু হচ্ছে।
একই সঙ্গে দ্বীপটির শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শূন্যতার কারণে লেখাপড়াও ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে। মাছ শিকারী রবীন্দ্র বলেন, পরিবেশের দোহাই দিয়ে হুট করে এমন সিদ্ধান্ত সরকার কেন নিল জানি না। এখানে পরিবেশ নষ্ট হোক এটা আমরাও চাই না, কারণ এটা তো আমাদেরও জন্মভিটা। পরিবেশ রক্ষায় যদি কোনো নীতিমালা দিতে চাই সরকার, আমরা মানতে রাজি, কিন্তু সেটা পর্যটক বন্ধ করে কেন? সাগর পাড়ে কথা বলতে গিয়ে দু চোখের জল মুছতে মুছতে ভ্যানচালক আশরাফুল বলেন, আমরা তো এদেশেরই নাগরিক, আমাদের এ দরিয়ায় ভাসিয়ে দিয়েন না, পরিবেশের দোহাই দিয়েন না। পরিবেশ যদি সমস্যা হয় নিয়মকানুন করে দিন, মানব, কিন্তু পেটে লাথি মাইরেন না। কারেন্ট বিল হচ্ছে আমাদের 72 টাকা ইউনিট হচ্ছে, যেটা বাণিজ্য মিটার, ওটা 72 টাকা ইউনিট। আর যেটা হচ্ছে আপনার বাসাবাড়ির মিটার আছে, ওটা হচ্ছে আপনার 65 টাকা ইউনিট। যে একটা কোনো কিছু এই ব্যবসা যে করবো, ওটাও করতে পারতেছি না আমরা, মানে টাকার জন্য। এই যা আমরা এখন ইনকাম করতেছি 10-20 হাজার টাকা, যেগুলো জমা করে রাখি, ওগুলো আবার আমাদের বসার সময় ওগুলো বসে বসে খাইতে হয়। ঠিক, আমার কাছে মনে হয় এই জায়গার মানুষগুলো এখনো অনেক পিছিয়ে আছে আধুনিকতা থেকে, অনেক। যারা আগে সেন্ট মার্টিনে গেছেন তাদের কাছে এখন অনেকটাই অচেনা হয়ে পড়েছে আকর্ষণীয় এই দ্বীপটি। দেশি বিদেশি পর্যটকদের কাছে চরম আকর্ষণের সেন্ট মার্টিন এখন অন্যরকম। ভরা মৌসুমে সেন্ট মার্টিনে মানুষের পদভারে সেই জমজমাট অবস্থা নেই। 11,000 মানুষের বসতির এই দ্বীপে এখন শুধুই আতঙ্ক, জীবন জীবিকা নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা। চায়ের দোকান, বাজার, পাড়া মহল্লা, মসজিদ, সর্বত্র সবার প্রশ্ন, কি হতে যাচ্ছে সেন্ট মার্টিনে? তাদের মনে অজানা ভয়। ঘুরে ফিরে একটাই প্রশ্ন, কি খাবে তারা, চলবে কিভাবে? শেষমেশ কি বাপদাদার ভিটেমাটি হাতছাড়া হয়ে যাবে? সেন্ট মার্টিনকে নতুনভাবে, নতুন রূপে দেখার অধীর আগ্রহ নিয়ে 9 মাস দিন গুনতে হবে পর্যটকদেরও। সেন্ট মার্টিন থেকে ফিরে শিমুল ভুইয়া, গ্রামের কাগজ।